এইদিকে তাইদিকে ব্রহ্মদেব অহংকার মত্ত হয়ে মহাবলী নারদকে সঙ্গে নিয়ে ব্রহ্মলোকে করিতেছে এই জয় প্রভু বিধাতা, এই তুমি সৃষ্টি কর্তা। এই জয় প্রভু বিধাতা, এই তুমি সৃষ্টি কর্তা, এই অখিলের নাথ তুমি, ও অখিলের নাথ তুমি, ও হে দয়াময়, বাড়ি বাড়ি কৃপা করো প্রভু, ও হে কৃপাময়, কৃপা করো প্রভু, ও হে কৃপাময়। ব্রহ্মদেবের ভূমিকায় এই ব্রহ্মদেবের ভূমিকা নৃত্য অভিনয় করতে পারবেন ইনি হলো আশিস কুমার মোদী, এবং নারদের ভূমিকায় ফেসবুক ভাইরাল শিল্পী বিপ্লব মাহাতো। গিয়েছিল বৈকুণ্ঠে নারায়ণ দেবী করিতে দর্শন, তখনই মনে হলো আপনার কথা, তাই চলে এলাম হেথা। নারায়ণ দর্শন, নারায়ণ দর্শন তাতে কি হবে তোমার? সর্বপ্রথম তো আমাকে দর্শন করা উচিত ছিল। এ কি বলছেন আপনি পিতাশ্রী? পিতাশ্রী, এ কি বলছেন আপনি? শ্রী বিষ্ণু মহেশ্বর আপনি, আপনার তো তিনজনের ত্রিদেব, তাই আমি কার করি না তো ভেদ। আপনার তো তিনজনে আমার কাছে সমান।
তাই তো ভক্তি ভাব নিয়ে আমি তিনজনে করি সম্মান। শোনো নারদ, শোনো, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী মহাজ্ঞানী হলাম আমি হলাম স্বয়ং ব্রহ্মদেব, ত্রিদেব শক্তি সমস্ত ঊর্ধ্বে আমি। পিতাশ্রী, এই কি মনোভাবনের পিতাশ্রী, এই কি বলছেন আপনি পিতাশ্রী? শোনো নারদ, সৃষ্টি রচয়িতা আমি, স্বয়ং ভুব আমি, বেদের সৃষ্টিকর্তা আমি, সমগ্র জীবের আধার আমি, তাই আমি হলাম স্বয়ং ভগবান। তাই ত্রিদেবের সঙ্গে আমাকে তুমি কখনো মিলিত করো না। একই পিতাশ্রী তো ত্রিদেবের অপমান করে চলেছে। এই যে ঘোর সংকট, এই যে সৃষ্টির বিনাশের লক্ষণ, কোথায় গো মহাদেব? নারদ, তুমি মনে হচ্ছে কোন সংকটের মুখে পড়েছো নারদ। হে প্রভু, হ্যাঁ, পিতাশ্রী এই ত্রিদেবের অপমান করে চলেছে প্রভু, পিতাশ্রী এই ত্রিদেবের অপমান করে চলেছে। ব্রহ্মদেব, এটা আপনি ব্রহ্মদেব, এটা আপনার অহংকার, এটা আপনার দম্ভ বলছে ব্রহ্মদেব। একই মহাদেব আপনি এখানে মহাদেব। দম্ভ আমার নয়, দম্ভ আপনার মহাদেব। আপনি নিজেকে মহান শক্তিশালী মনে করুন, তাই এই কারণে আপনি এখানে এসেছেন। আমি আবার বলছি আমি হলাম সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী, আমি হলাম মহাজ্ঞানী। আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন ব্রহ্মদেব, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন ব্রহ্মদেব। বলুন কি প্রশ্ন? এই যে আমার স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের শুরু আর শেষ কথা বলুন দেখি। এটা আবার কি কঠিন প্রশ্ন? আমি এক্ষুনি অনুভব করে নিচ্ছি, আর এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। আগে আমি অন্তভাগে দেখি, কিন্তু না, এর অন্তভাগ কোথায় শেষ হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। একই ঊর্ধ্বভাগ কত দূর অগ্রসর হয়ে যাচ্ছে তাও বোঝা যাচ্ছে না। তাহলে কি এই প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না? এই প্রশ্নের উত্তর দিতে না পারলে মহাদেবের কাছে অপমানিত হব। এই প্রশ্নের উত্তর দিতে না পারলে মহাদেবের কাছে অপমানিত হব। যে প্রশ্নের উত্তর ব্রহ্মদেব জানে না, সে প্রশ্নের উত্তর ত্রিভুবনে কোন সত্যি দিতে পারবে না। মহাদেব, এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। সত্যি বলছেন ব্রহ্মদেব, আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। শুনুন ব্রহ্মদেব, আপনি যদি প্রশ্নের উত্তর মিথ্যা বলে থাকেন, তাহলে এক্ষুনি আপনার বন্ধ হইবে চূর্ণ। আমি হলাম কাল ভৈরব, সবাইকে আমি শেষ করছি, অহংকারীদের ভক্ষণ করি আমি। সৃষ্টির জন্য শোভা পাই না, তাই তার বেঁচে থাকার কোনো জায়গা নেই। আমি আপনাকে দণ্ড অবশ্যই দেব। আপনি অহংকারে দণ্ড অবশ্যই যে মুখ থেকে বাইর করছেন, সে অহংকার বাড়ি আমি দণ্ড অবশ্যই দেব। আমার পিতাকে, আমার মাতাকে আমার দিকেই বাসিচন করেছে। তুমি পিতাশ্রী মস্তক হইতে জন্ম নিয়েছ, তাই ব্রহ্মদেবের হয় তোমার পিতা। ধরিত্রীর বুকে বেঁচে থাকার
পরামর্শ নেবে ওই দত্তগুরু শুক্রাচার্যের নিকট। পিতার দম্ভকর মস্তক হইতে সৃজন, তাই তোমার নাম আমার নাম দম্ভাসুর। পিতার মস্তক হইতে সৃজন নামে আমার নাম দম্ভাসুর। আমি মহাদেবের প্রতি আরাধনা করবো। আমি মহাদেবের প্রতি আরাধনা করিব। তাই দিকে দম্ভাসুর দত্তগুরু শুক্রাচার্যের নিকট ধরিত্রীর মুখে বেঁচে থাকার পরামর্শ নিয়ে জন্য মানবীর গভীর কারণে দেবাদিত মহাদেবের আরাধনা করার জন্য আগমন করছে। আমি কুলবধূ, এই তুমি পরবধূ। আরে আমি কুলবধূ, এই আমি পরবধূ। এই দেখো এই প্রেম যেন কেউ জানে না। मुझे केलेंकारी से लियो ना। अरे भाई कोमल बोलाई है कोठी केलेंकारी से लियो ना। একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী লালটু সিং সরনা।
জগতে
আরাধনা। ও মহাদেব মহাযোগ মহেশ্বর সর্বপাপ হরণ নম ওরে পুত্র দম্বাসুর, তোমার আরাধনা সন্তুষ্ট হয়েছে বৎস। বলো বৎস, বলো বৎস, কি বল চাও তুমি? কে কে আমায় দম্বাসুর দম্বাসুর বলে ডাকে? একি আমার আরাধ্য দেবতা। ওগো প্রভু, ওগো প্রভু, আমার আরাধনা যদি সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে আমার শতকোটি প্রণাম গ্রহ গ্রহ। বলো বৎস, বলো বৎস, কি বর চাও তুমি? ওগো প্রভু, আমাকে যদি বর দিতে হয় প্রভু, তাহলে তাহলে আমাকে অমরত্ব বর গ্রহ প্রদান। পুত্র, লোভিলে জনম হইবে মরণ, ইহাতে নাই গো সংশয়। তবে সর্বত্র অকারণে তোমায় আমি করিলাম আমর, যদি হইতে সৃষ্ট কোন প্রাণী তোমায় না করিতে পারবে নিধন। আমি তোমায় করিলাম আশীর্বাদ, আমি তোমায় করিলাম আশীর্বাদ, আমি তোমায় করিলাম আশীর্বাদ। তারপর বলি আর আমি, কিন্তু কোথাও ওর মন্ত্রী সেনাপত শোনো গো, ওরে ছুটে এসো আমারই শোনো।
শোনোর মধ্যে সেনাবল শোনো, আমি মহাশক্তিশালী বললাম করছি ও দেবাদিদেব মহাদেবের নিকট হইতে। এবং গুরু শুক্রাচার্য বলছেন এই ধরনের মাঝারে কৈলাস পর্বত মনোরম স্থান। তাই চলো ওর মধ্যে সর্বচর্গণ, চলো সেই কৈলাস পর্বতে করিব আক্রমণ। এদিকে দক্ষিণে কাকটাইনের আশ্রমে মাতা পার্বতী উমার উপরে অবস্থান করছেন। তাই মাতা পার্বতীকে পুনরায় কৈলাস পর্বত আরোহণের জন্য মহাদেব, গণেশ, কার্তিক এবং সমস্ত দেবতাগণ ওই কৈলাস পর্বতে করিতেছেন আগমন। আমি খেপালি তোর ভালোবাসা, ধনিয়ার কত দিন এগো রাখবি আশা, ওই আমি খেপালি তোর ভালোবাসা, ধনিয়ার কত দিন রাখবি আশা, আর কি হলো তোকে দেখা জুড়ায় আমার দু নয়ন গো দুয়ন, মটুর মটুর ভালি রাখ, তোকে দেখা জুড়ায় আমার দু নয়ন গো দু নয়ন, মটুর মটুর ভালি এরা হল মহাদেব গণেশ কর্তৃক এবং সমস্ত দেবতাগণ তারা কৈলাস পর্বতকে করিতেছেন আগমন। আগে যদি জানতে তোকে কবে সোজা স্মৃতি জীবন
জাদু জানে গো চাহনিতে চুরি করে মোরা সোনার বাসিতে ওটার নয়নে দেখিবা ভাব জানে দিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে মোরা ফুলাই সকলে জানেন যে মাতা পার্বতী কাকটাই নরেশের আশ্রমে উমারূপে অবস্থান করেছেন। তাই আজ কৈলাসের সমস্ত যে মাতৃহারা, তাই আমি এখন গণেশ কার্তিককে নিয়ে মাতা পার্বতীকে আনন্দের জন্য যাচ্ছি কাকটাই নরেশের আশ্রমে। আর আপনাকে আমি দিয়ে যাচ্ছি এই কৈলাসের পর্বত সমস্ত দায় দায়িত্ব, আপনাকে আমি দিয়ে যাচ্ছি কৈলাসের পর্বত সমস্ত দায় দায়িত্ব। আমি এখন আছি। শুনুন দেবগণ, আজ আমাদের মাতা পার্বতী পুনরায় কৈলাস পর্বতে ফিরে আসছেন। তাই কৈলাস পর্বতে আমরা নাচে গানে মুখরিত করবো। কিন্তু কোথায় নর্তকে গণ, কোথায় রম্ভা উর্বশী মেনকা তিলোত্তমা, ওরে তোরা করি কারো হওয়া গো। ও তুই চলে গেলি আমার কলকাতা পারে রে ওই আমি কাঁদে মরি আছারে আছারে এগোয়া ধাদিনে দাগা দিলি আমাকে খেপার পারা এই করে গেলি এগোয়া ধাদিনে তুই দাগা দিলি আমাকে খেপার পারা অত করে গেলি আমার এখন শুধু এগোতে মনে পড়ে রে ও তো চলে গেলি কলকাতা ফাড়ে আমি কাঁদে মরি আছাড়ে আছাড়ে রে ও তো চলে গেলি কলকাতা ফাড়ে আমি কাঁদে মরিয়া ছাড়ে
I just saw you
এই দুজনে করেছি শপথ আমাদের ওই ভাইদের কুলতলা এই দুজনে করেছি শপথ আমাদের ওই ভাইদের কুলতলা আমি নাই করব বাবা মানা করছে ওই আমাদের গোপন পিরিতি গো চলুক তলে তলে আমাদের গোপন পিরিতি গো চলুক তলে তলে ওহো সুন্দর মনোরম জায়গা ওরে মন্দির শোনো শোনো ওরে ওরে অত্যাচার করতে হবে অত্যাচার করো রক্ষা করো মোদের প্রভু রক্ষা করো কোথায় কোথায় তোর সে গণপতি বোঝানো কোথায় সে তোর গণপতি বোঝানো ওরে দম্বাসুর তুই মহাপাপে পার্বিত হয়েছিস এই কৈলাস পর্বত সমস্ত দেবতাকে করছে অত্যাচার ওরে পাপিষ্টি ওরে গোলাঙ্গা আজ আমি তোর নিজে হস্তে করিব নিধন ওরে পাপিষ্টি ওরে গোলাঙ্গা আজ আমি তোর নিজে হস্তে করিব নিধন আজ আমি তোর নিজে হস্তে করিব নিধন
তুমি দম্ভাসুরকে হত্যা করতে পারো না। তাকে তুমি নিয়ে যাও, তাকে তুমি নিয়ে যাও ওই মানুষ সরোবরে। সেখানে পবিত্র জলে তার সমস্ত দম্ভ অহংকার ধুয়ে মুছে তাকে তুমি পাপ মুক্ত করো। শান্ত হো গণেশ, শান্ত হো গণেশ। তুমি দম্ভাসুরকে হত্যা করো না, তাকে তুমি মানুষ সরোবরে নিক্ষেপ করো। জয় গণেশ, জয় গণেশ, জয় গণেশ দেবা। মাতা যার পার্বতী, পিতা মহাদেবা। মাতা যার পার্বতী, পিতা মহাদেবা। জয় গণেশ, জয়